প্রথম ধাপে ১৪০টি উপজেলায় নির্বাচনের ভোট গ্রহণ কাল। এরই মধ্যে বেশিরভাগ কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। তবে ঝুঁকিপূর্ণ কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে কাল সকালে ভোটের আগে আগে। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায় পুলিশ র্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। কাল সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রথম ধাপের নির্বাচনে ভোট গ্রহণের জন্য সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্স সহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয় সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইল উপজেলার ১৭৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার উপস্থিতিতে নাসিরনগরের ৯৩টি ও সরাইল উপজেলার ৮৪টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। খাগড়াছড়ি ৪ উপজেলা মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, মাটিরাঙ্গা ও রামগড়ে ভোটের সরঞ্জামাদি পৌঁছে গেছে। এর মধ্যে লক্ষ্মীছড়ি উপজেলার ফুত্তাছড়ি ও শুকনাছড়ি নামে ২টি কেন্দ্রে হেলিকপ্টার যোগে ভোটের সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়। ৪ উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে ৯০টি। লক্ষ্মীছড়ি ও রামগড়ের বেশিরভাগ কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৫৩টি সেন্টারে আমার ব্যালট পেপার যাবো হচ্ছে সকালে, নির্বাচনের দিন সকালে। আর বাদ বাকি ৩৭টা সেন্টারে আমার এই ব্যালট পেপার এটা আজকেই মালামালের সাথে চলে যাবে। রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন কমিশন। নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রগুলোতে নিয়ে যান। বরিশাল সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সদরের ১০টি ইউনিয়নের ৬৮টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া ভোটের সব সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনী এলাকায় জনগণ যাতে তার নিজের ভোটটা প্রয়োগ করতে পারে এবং ভোট প্রদান শেষে যাতে বাড়ি ফিরে যেতে পারে, এই নিরাপত্তা ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের ৬০টি কেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম সকালে প্রিজাইডিং অফিসারের হাতে বুঝিয়ে দেওয়া হয়। অন্যদিকে সাঘাটা উপজেলা পরিষদ চত্বর থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা। নাটোরের ৩টি উপজেলায় সিংড়া, নাটোর সদর ও নলডাঙ্গায় ব্যালট পেপার ছাড়া অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে। ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে। সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তা এসব সামগ্রী বিতরণ করেন। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও কাজীপুর উপজেলায় ভোট হবে ইভিএমে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ৩৯০টি ভোট কেন্দ্রের জন্য ইভিএম মেশিন বিতরণ করা হয় সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে। এখানে ৩ স্তরের র্যাব, বিজিবি, পুলিশ, আনসার সহ দায়িত্ব পালন করবেন। আশা করি আগামী ৮ই মে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সিরাজগঞ্জ অনুষ্ঠিত হবে। মাগুরা সদর উপজেলার ভোটের সরঞ্জাম বিতরণ করা হয় উপজেলা পরিষদ চত্বরের নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে। তবে ব্যালট পেপার পৌঁছাবে ভোটের দিন সকালে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, নাচল ও ভোলাহাটের প্রতিটি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগামী ২৩ ও ২৯ মে দ্বিতীয় ও তৃতীয় ধাপের এবং ৫ জুন চতুর্থ ও শেষ ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ হবে। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।